আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরব বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা কাতার, দুবাই, ওমান, সৌদি আরব, কুয়েত এসেছেন, আপনাদের কিন্তু আরবি ভাষা শেখা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দৈনন্দিন ব্যবহার করার মতো এবং আরবি ভাষা শেখার জন্য অত্যন্ত সহজ সরল কিছু শব্দার্থ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেগুলো আপনারা শিখে আপনাদের কর্মস্থলে ব্যবহার করে আপনারা অনেক দ্রুত আরবি ভাষা শিখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে অন্তত কিছুটা হলেও উপকৃত হন, তা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। ইন্দি অর্থ হলো আমার কাছে, আরবিতে হবে ইন্দি, বাংলা অর্থ হলো আমার কাছে। যেমন আমরা বলতে পারি যে আমার কাছে এটা আছে, তাহলে আমরা বলতে পারি যে আনা মজুদ ইন্দি হাজা। আনা মজুদ ইন্দি হাজা মানে আমার কাছে এটা আছে। আনা মজুদ ইন্দি হাজা। ইন্দিক অর্থ হলো তোমার কাছে, আরবিতে হবে ইন্দিক, বাংলা অর্থ হলো তোমার কাছে। যেমন আমরা বলতে পারি যে ইন্দেক হাজা, তোমার কাছে এটা আছে, বা ইন্দেক এই সেই, তোমার কাছে কি আছে, এই ধরনের আমরা বলতে পারি। তাহলে ইন্দিক অর্থ হলো তোমার কাছে। হাল্লাক অর্থ হলো ছেলুন, আরবিতে হবে হাল্লাক, বাংলা অর্থ হলো সেলুন। কিদা কিদা অর্থ হলো আঁকা বাঁকা বা এরকম। কিদা কিদা অর্থ হলো এরকম অথবা আঁকা বাঁকা। মো কিদা কিদা অর্থ হলো এরকম না, আরবিতে হবে মো কিদা কিদা, বাংলা অর্থ হলো এরকম না। আমোদ অর্থ হলো খুঁটি, আরবিতে হবে আমোদ, বাংলা অর্থ হলো খুঁটি। বাদেন অর্থ হলো পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হলো পরে। যেমন আমরা বলতে পারি যে আমি এটা পরে করবো। আনা হাজা সই বাদেন। আনা অর্থ হলো আমি, সই অর্থ হলো করা, বাদেন অর্থ হলো পরে। মানে হাজা অর্থ হলো এটা, মানে আমি এটা পরে করবো। আনা হাজা সই বাদেন। এবার আমরা বলতে পারি সাই অর্থ হলো কিছু, আরবিতে হবে সাই, বাংলা অর্থ হলো কিছু। যেমন আমরা বলতে পারি যে ইনটা এ বিষয়, ইনটা মানে আপনি তুমি কিছু চাও, এ বিষয় ইনটা তুমি কিছু চাও। এবার আমরা বলতে পারি কুল্লু সাই অর্থ হলো সব কিছু, আরবিতে হবে কুল্লু সাই, বাংলা অর্থ হলো সব কিছু। দুধ অর্থ হলো পোকামাকড়, আরবিতে হবে দুধ, বাংলা অর্থ হলো পোকামাকড়। খেসাব অর্থ হলো কাঠ, কাঠকে আরবিতে বলা হয় খেসাব। ভাঙ্গা আরবিতে বলা হয় কাস্সার, তাহলে কাস্সার, বাংলা অর্থ হলো ভাঙ্গা। পরীক্ষা অর্থ হলো ইমতেহান, আরবিতে হবে পরীক্ষা, আরবি হলো ইমতেহান, বাংলা অর্থ হলো পরীক্ষা। এসএম অর্থ হলো নাম, আরবিতে হবে এসএম, বাংলা অর্থ হলো নাম। অথবা কেউ কোনো ক্ষেত্রে কেউ বলে শেসমুক ইনতা মানে তোমার নাম কি, অথবা এসমুক ইনতা তোমার নাম কি। তাহলে ইসমা অর্থ হলো শোনো, যেমন বলতে পারি যে ইসমা ইসমা ইনতা ইসমা মানে তুমি শোনো। মো ইসমা ইনতা মো ইসমা মানে তুমি শোনো না। ইনতা অর্থ হলো তুমি, মো অর্থ হলো না, ইসমা অর্থ হলো শোনা। যেমন তুমি শোনো না, মো ইসমা, ইনতা মো ইসমা মানে তুমি শোনো না। পরিষ্কার আরবি হলো নাদিব, নাদিব অর্থ হলো পরিষ্কার। ফাদি অর্থ হলো খালি, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হলো খালি। ভরা, ভরাকে আরবিতে বলা হয় মাতরুজ, মাতরুজ অর্থ হলো ভরা। ফোক অর্থ হলো উপরে, আরবিতে হবে ফোক, বাংলা অর্থ হলো উপরে। উপরে আরবি হলো ফোক। আর নিচে আরবিতে হবে তাহাত, তাহাত অর্থ হলো নিচে। ডানকে আরবিতে বলা হয় ইয়ামিন, ইয়ামিন অর্থ হলো ডান। বামকে আরবিতে বলা হয় ইয়াসের, ইয়াসের অর্থ হলো বাম। সামনে আরবিতে বলা হয় গিদ্দাম, গিদ্দাম বাংলা অর্থ হলো সামনে। পেছনে আরবিতে হবে অরা, অরা অর্থ হলো পিছনে। মাঝে আরবিতে হবে বেন্নুস, বেন্নুস অর্থ হলো মাঝে। পাশে আরবিতে হবে জানিব অথবা জেম্বু, জানিব অর্থ হলো পাশে। ভেতরে আরবিতে হবে দাখিল, দাখিল অর্থ হলো ভিতরে। বাহিরে আরবিতে হবে বাররা, বাররা অর্থ হলো বাহিরে। উঠানো আরবিতে হবে এরফা, আরবিতে হবে এরফা, বাংলা অর্থ হলো উঠানো। নামানো আরবিতে হবে নাজ্জেল, নাজ্জেল অর্থ হলো নামানো। আগে আরবিতে হবে গাবল, গাবল অর্থ হলো আগে। আর বাদেন অর্থ হলো পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হলো পরে। পরেকে আরবিতে বলা হয় বাদেন। প্রথমে আরবিতে হবে আউয়াল, আউয়াল অর্থ হলো প্রথমে। শেষে আরবিতে হবে আখের, আখের অর্থ হলো শেষে। শুরু আরবিতে হবে ইয়েবদা, ইয়েবদা অর্থ হলো শুরু। শেষ অর্থ হলো খালাস, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ হলো শেষ। আর শেষ না অর্থ হলো মো খালাস, মো খালাস অর্থ হলো শেষ না, মো অর্থ হলো না, খালাস অর্থ হলো শেষ। তাহলে মো খালাস অর্থ হলো শেষ না।
আছে আরবিতে বলা হয় ফি। ফি আর বাংলা অর্থ হলো আছে। আর নেই আরবিতে হলো মাফি। মাফি অর্থ হলো নেই। আছে বা উপস্থিত এরকম বোঝানো হলে আরবিতে হবে মজুদ। যেমন এটা আমার কাছে আছে, এটা আমার কাছে স্টক আছে, বা আমি এখানে আছি, সেটা হবে আরবিতে মজুদ। বা আনা মজুদ মানে আমি আছি বা আমি উপস্থিত আছি, বা এই জিনিসটা আছে আমার কাছে, হাজা মজুদ, এটা আছে, এভাবে বোঝানো হয়। আহ জ্বরকে আরবিতে বলা হয় আসিস। আসিস অর্থ হলো জ্বর। নাও অথবা নেওয়া আরবিতে বলা হয় শিল। শিল অর্থ হলো নাও অথবা নেওয়া। আবার নেওয়াকে আরেকটা বলা হয় খুদ। খুদ অর্থ হলো লও বা নেও বা নেওয়া। ফাটানো আরবিতে বলা হয় ওয়াদ্দি। ওয়াদ্দি অর্থ হলো ফাটানো। কোনো কিছু যদি আমি কারো কাছে ফাটানো চাই বা কোথাও ফাটাতে চাই, সেটা আরবিতে বলা হয় ওয়াদ্দি। নিয়ে আসা আরবিতে হবে জিব। জিব অর্থ হলো নিয়ে আসো বা দাও, আরবিতে হবে জিব। দাও অথবা নিয়ে আসা আরবিতে হবে জিব। না আনা বা দিও না, সেটা আরবিতে হবে মাইজিব। দিবা না অথবা না আনা আরবিতে বলা হয় মাইজিব। মানে মাইজিব না দিও না, এরকম বোঝানো হয়ে থাকে। হিনি মিনি হেনা অর্থ হলো এখানে। এখানে আরবিতে তিনটা শব্দের অর্থ এখানে বোঝানো হয়। হিনি মিন্নি হেনা অর্থ হলো এখানে। ওখানে আরবিতে বলা হয় হিনাক মিন্নাক হেনাক, মানে এটা ওখানে রাখো। আরবিতে হবে হাজা খালি হিনাক অথবা হাজা খালি মিন্নাক, হাজা খালি হেনাক অর্থ হলো এখানে ওখানে। পাওয়া অর্থ হলো হাসেল। আরবিতে হবে হাসেল, বাংলা অর্থ হলো পাওয়া। যেমন হাজা হাসেল, এটা পাইছো, এভাবে বোঝানো হয় হাজা হাসেল অর্থ হলো পাওয়া। বসা আরবিতে হবে গায়ে। গাইড অর্থ হলো বসা। যেমন আমরা বলতে পারি যে ইনতা গাইড আনা রো মাকজান, মানে আপনি বসেন আমি মাকজানে যাই, এভাবে আমরা বলতে পারি। ওয়াকগেব অর্থ হলো দাঁড়ানো। আরবিতে হবে ওয়াকগেব, বাংলা অর্থ হলো দাঁড়ানো। হাঁটা আরবিতে বলা হয় হিমশি। হিমশি অর্থ হলো হাঁটা। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি আজকে পর্যন্ত। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরবি ভাষা শেখার জন্য আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত। কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।